আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তরমুজ দিয়ে ললিপপ বা আইসক্রিম বানানোর রেসিপিটা। পারফেক্ট রেসিপিটাই কিন্তু শেয়ার করব ইনশাল্লাহ। আপনাদের ভালো লাগবে, ভিডিওটা না টেনে দেখবেন ইনশাল্লাহ। ভালো লাগার মতো একটা রেসিপি। তবে এই গরমে ঠান্ডা ঠান্ডা এরকম তরমুজ দিয়ে যদি, তরমুজ শরীরের জন্য এমনিতে কিন্তু খুবই উপকারিতা, তার মধ্যে যদি আরও আমরা যদি এরকম ফল দিয়ে তরমুজ দিয়ে বানিয়ে নিই ঘরে, তৈরি করে নিই আইসক্রিমটা, তাহলে তো অসম্ভব মজার একটা রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে খাবে। তবে তরমুজটাকে প্রথমে আমি কেটে সাইজ করে নিচ্ছি। দেখুন, আর তরমুজটা নিতে চেষ্টা করবেন একটু মিষ্টি আর লাল লাল দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আইসক্রিমগুলো খুবই সুন্দর হবে, মানে খেতে মজা হবে। তাই আর কি এখন কিন্তু তরমুজগুলো কেটে নিচ্ছি। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন। আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন। আর দেশ বিদেশ থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন তরমুজটা কতটা লাল এবং টুকটুকে একেবারে। তো সব তরমুজটাই আমি কেটে নিচ্ছি। পুরাটা আমার লাগবে না, তরমুজটা বেশ বড়, তার জন্য আমার 1/4 নিলে হয়ে যাবে। এই গরমে দুপুরবেলা তো সবারই মনে চায় শুধু ঠান্ডা খেতে। তবে এরকম একটা রেসিপি আপনারা ঘরে বসে বানিয়ে নেবেন, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে খেবে। আর আপনার ফ্যামিলির সব সদস্যরা কিন্তু আপনাকে ভালোবেসে যাবে। তো তরমুজগুলো কাটা হয়ে গেছে, এখন এটাকে আমি একটা জারে ব্লেন্ড করে নিব। এটার জুসটা বের করে নিব। আর যাদের হাতের কাছে জুস এরকম নেই তারাও নিতে পারেন, জুস করে হাতে কষলিও নিতে পারেন। জুসটারে প্রয়োজন, কিন্তু এখানে তার কোনো কিছুর সমস্যা নাই। জুস করে নিলাম, এখন কিন্তু একটু চেলে নিব। এর মধ্যে বিচি তো আগে বেছে ফেলে দিছি কিছু, এখন আরও কিছু রয়েছে সেগুলোকে বেছে ফেলে দিব। আর এটারে চাকনিতে ছেলে নিচ্ছি। চালানোর পরে যে আবরণটা থাকবে সেটা ফেলে দিতে হবে। একইভাবে আমি সব জুসগুলাকে ছেলে নিচ্ছি। আবরণটা ফেলে দিব। আর ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ভালোবেসে একটা ফলো দিয়ে যাবেন। আর ফেসবুক পেজেও কিন্তু আমার ভিডিওগুলা, মানে আমার চ্যানেলটা থেকে ঘুরে আসবেন। জুসটা বের করা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব 2টা লেবু। আমি 2টা এখানে লেবু ইউজ করেছি, এখানে পরিমাণে বেশি, তার জন্য এটা 1.5 লিটারের মতো হবে জুস। তো আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা নিতে পারেন, পরিমাণটা যার যেতটুকু লাগবে সেইটুকু করে কিনতে নিতে পারেন। লেবুর রসটা দিলে কি হয়, একটু টক টক লাগবে। এই আইসক্রিমটা হবে একটু টক একটু মিষ্টি, খুবই ভালো লাগবে এইভাবে যদি আইসক্রিম বানান। দিয়ে দিলাম বিট লবণ, চিনি 4 টেবিল চামচ। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা নিতে পারেন। আর একটা লেবু এর সাথে অ্যাড করে দিচ্ছি। এর সাথে দিয়ে দিব রুয়াবজা। রুয়াবজাটা দিলে কিন্তু খেতে আরও অনেক মজা লাগে। আপনারা হাতের কাছে থাকলে দিবেন, আর না দিলেও কোনো অসুবিধা নেই। তবে রুয়াবজাটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। মোলটার উপরটা পরিষ্কার করে নিলাম।
এখন একটা ফয়েল পেপার দিয়ে এটাকে মুড়িয়ে দিব, যাতে কোনো রকম বরফ না জমে যায় তার জন্য। একটা ছুরির সাহায্যে একটু করে মোল্ডের মাথায় দাগ দিয়ে দিচ্ছি, তার কারণ এটাতে আমি আইসক্রিমের কাঠিগুলো বসাবো তার জন্য। এই আইসক্রিমটা আপনারা চেষ্টা করবেন 6-7 ঘন্টার পরে বসে গেলেও কিন্তু ওভারনাইট রাখলে কিন্তু আইসক্রিমটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। যাদের হাতের কাছে মোল্ড নেই তারা কিন্তু এরকম ছোট ছোট কাপ বাটি যে কোনো কিছুর মধ্যে বসিয়ে নিতে পারেন। যার হাতের কাছে যেরকম আছে সেইভাবে বসিয়ে এটাকে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য। সারা রাত পরের দিন সকালে আপনাদেরকে দেখিয়ে দেব কেমন হয়েছে। আর খেতেও কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি। আপনারা কিন্তু একবার হলো ট্রাই করবেন, ট্রাই করে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন। কমেন্ট করলে ভালো লাগে, কমেন্ট পড়তেও ভালো লাগে। ইনশাআল্লাহ এখানে বিদায়। আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন।